যতক্ষণ পর্যন্ত আপনার রূহ আছে ততক্ষণ পর্যন্ত আপনার মাথার নিচে বালিশ আছে, আপনার পিঠের নিচে জাজিম আছে, আপনার খাটের উপরে শোয়ানো আছে। যেদিন এই রূহটা দেহ থেকে বের হয়ে যাবে ওই দিন আপনার মাথার নিচ থেকে বালিশটা টান দিয়ে ছিনিয়ে নিবে। ঠিক কিনা বলেন? ও আমার সোনার মা বোনরা, খেয়াল করুন, কান লাগান। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন কর অহংকার রে মন আমার, কেন কর অহংকার। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, এই দুনিয়ায় সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা বলেন? সব রবে দুনিয়ায়, গাছপালা আসমান জমিন সব কিছু থাকবে, কিন্তু আমি একদিন দুনিয়াতে থাকবো। বলেন থাকবো? আসমান থাকবে, জমিন থাকবে, সাগর পাহাড় নদী সব কিছু দুনিয়াতে থাকবে, কিন্তু আপনি আমি থাকবো না। পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? কিসের অহংকার করি, কিসের বড়াই করি, কিসের বাড়ি, কিসের দালানি কোঠা? এই বাড়ি ঘর ছেড়ে একদিন কবরে চলে যেতে হবে। তবে কবরে যাব কি নিয়ে আমাদের জানার দরকার আছে কি আছে না? বলেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রাণ যার আছে মৃত্যু তারই আছে। সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। কার কাছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই মিলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন. ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন. ফাযকুরুনি
أشكركم واشكروا لي ولا تكفرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কালিমা লা ইলাহা এই কোরআনের বাণী মানো নাই তুমি নবীর নৌকায় জায়গা নাই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থানা শিবচর, জেলা মাদারীপুর, গ্রাম পাঁচচর। আমার পাঁচচরের মা বোনদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ বলেন আছে কি? আমরা সবাই কোথায় বসেছি বলেন? আমার সাথে কথা বলতে হবে আপনাদের। আমরা সবাই বসেছি কোথায়? কোন জায়গায় বসেছি বলেন? জান্নাতের বাগানে। বলেন সুবহানাল্লাহ। আপনার নামটা বলেন, নামটা কি আপনার? আমার জহুরা আপা, ফাতেমাতুজ জহুরা আপা সুন্দর তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে, ব্যবস্থা করেছে, জান্নাতের বাগান সাজাইছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ফাতেমাতুজ জহুরা আপা অনেক সুন্দর একটি কাজ করেছে। এর জন্য আপনারা বেজান না খুশি? সবাই বলেন সবাই খুশি তো? আমার আল্লাহও খুশি। আমার আল্লাহ, আল্লাহ যদি খুশি হয় বান্দা হবে জান্নাতবাসী। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথায় জবাব দিবেন তো? বক্তার জবাবে উত্তর না দিলে ওয়াজের কিন্তু মজা হবে না। বলেন হবে কি? আমি আবারও আপনাদেরকে বলি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ বেশি বেজার না খুশি কম বেজার? আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহ খুশি। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? তাহলে আমরা খুশি করব কাকে বলেন? বিশ্বনবীর নৌকাটা কালেমা দিয়া সাজাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির নৌকাটা কোরআন দিয়া সাজাইছেন। বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের মালিক আল্লাহ, তামাম পৃথিবীর মালিক আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন, ফেরেশতা দেখো ফাতেমাতুজ জহুরার বাড়িতে তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে। ফেরেশতারা রে নূরের ক্যামেরাটা নিয়ে যাইয়া ভিডিও করো। কি ক্যামেরা? কিসের ক্যামেরা বলেন? নূরের ক্যামেরা। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতা নূরের ক্যামেরা দিয়া ভিডিও করে নাও। কি সুন্দর জান্নাতের বাগানে বসেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। যতদিন আমরা আল্লাহর জমিনে বেঁচে থাকবো এই জান্নাতের বাগানে সবাই মিলে বসবো। রাজি আছি তো? আছি তো? রাজি আছি? যতদিন দুনিয়াতে আল্লাহর জমিনে চলবো ততদিন জান্নাতের বাগানে বসবো। রাজি আছি তো? আছি তো? কোরআন আছে যেখানে আমরা আছি
কোরআন আছে যেখানে, বলেন কোরআন আছে যেখানে, রহমত আছে যেখানে, নামাজ আছে যেইখানে, ইসলাম আছে যেইখানে, ইসলাম নাই যেইখানে, কোরআন নাই যেইখানে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা এই পৃথিবীতে আর কেউ নাই। তার কারণ মাথার উপরে যে 7টি আসমান, এই আসমানের মালিককে, পায়ের নিচে যে 7টি জমিন, এই জমিনের মালিককে, আমাদের মালিককে, তামাম পৃথিবীর মালিককে, আমার হাতে যে কোরআন শরীফটা দেখতেছেন এই কোরআন শরীফের মালিককে। বলেন এই কোরআনটা পৃথিবীতে যতদিন আছে ততদিন পৃথিবীটা টিকে আছে। যেদিন কোরআন থাকবে না সেদিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? পৃথিবীতে আমার মা বোনরা, দুনিয়াতে আমরা বাস করি। একটা জাংলা দিলে, একটা গাছ লতা পাতা তুললে, একটা জাংলা দিলে যেমন জাংলার কয়েকটা খুঁটি দেওয়া লাগে, লাগে কি লাগে না? লাগে না? তামাম পৃথিবী জুড়ে আসমান, একটা খুঁটি আছে? খুঁটি আছে? খুঁটি ছাড়া কেমনে আসমানটা টিকে আছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তামাম পৃথিবী জুড়ে আসমান, এই আসমানের খুঁটি হলো কোরআন শরীফ। কোরআন আছে যতদিন আসমানও টিকে আছে ততদিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানকে যদি বলে আসমান রে তুমি একটু জমিনের সঙ্গে মোলাকাত করে আসো, পৃথিবী থাকবে? বলেন থাকবে? থাকবে না। এই জন্য আমার মা বোনরা কোরআন আছে যেখানে আমরা আছি সেইখানে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা জীবন দিয়েছেন। এই জীবন দিয়েছেন, একদিন এই জীবনের মৃত্যু হবে। হবে কি হবে না? হবে না? আমরা মরবো কি মরব না? মরবো কি আমরা মরবো? কথা বলেন কেন? এত কথা হচ্ছে কেন? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কুরআন। বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কুরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। কুরআন হারাবে কেমন করে? আগুনের তেজ। দেখো বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ আছে কুরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। আছে কি আছে না? বলেন আছে না? লক্ষ লক্ষ বিশ্ব জুড়ে কুরআনের হাফেজ আছে আমার মা বোনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এই জীবনের মালিককে, জীবনের মালিককে। আমরা জীবন পেয়ে হয়েছি ধন্য। কি হয়েছি? কথা বলেন। জীবন পেয়ে ধন্য হয়েছি গোমা। এই জীবনটা যখন আমাদের মাটি দিয়ে তৈরি করেছিলেন, এইটা হলো মাটির তৈরি, দেহটা হলো মাটির তৈরি। দেহটা কিসের তৈরি? দেহটা হলো মাটির তৈরি, রুহুটা হলো নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন। রুহুটা নূরের তৈরি, দেহটা মাটির তৈরি। যত রকমের খাবার মাটি থেকে উৎপাদন হয়, এই দেহটাকে, স্বাস্থ্যটাকে ভালো রাখি। এই দেহটাকে, মাটির দেহ কত সুন্দর করে সাজায়। একটু খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। কানের কানফুল, গলার হার,
হাতের বালা, কত রকমের শ্বাস পোশাক দিয়ে দেহটাকে সাজানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? শোনার মা বোনরা কান লাগান, লক্ষ্য করে শুনুন। আপনার পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর করে স্বর্ণের গহনা দিয়া আমার মা বোনেরা সিডি গোল্ড দিয়া, শাড়ি চুড়ি দিয়া কত সুন্দর করে সাজান। যেই দেহের রুহু ছাড়া দেহের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেহে রুহু নাই, দেহের কোনো দাম নাই। যেই দেহের রুহু আছে সেই দেহের দাম আছে, মূল্য আছে। কিন্তু একদিন এই দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে গো মা। এই দেহটা শুধু শুধু পড়ে থাকবে। কথা বলেন ঠিক কি না? দেহর কোনো দাম নাই, আছে নাকি দাম? দাম কার? রুহুর। দাম কিসের? রুহুর দাম, ঠিক কি না? আপনার দামি খাট, দামি বিছানা, যতক্ষণ পর্যন্ত আপনার রুহু আছে ততক্ষণ পর্যন্ত আপনার মাথার নিচে বালিশ আছে, আপনার পিঠের নিচে জাজিম আছে, আপনার খাটের উপরে শুয়ানো আছে। যেদিন এই রুহুটা দেহ থেকে বের হয়ে যাবে, ওই দিন আপনার মাথার নিচ থেকে বালিশটা টান দিয়ে ছিনিয়ে নিবে। ঠিক কিনা বলেন? ও আমার সোনার মা বোনরা, খেয়াল করুন, কান লাগান। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন কর অহংকার রে মন আমার, কেন কর অহংকার। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, এই দুনিয়ায় সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা বলেন? সব রবে দুনিয়ায়, গাছপালা, আসমান জমিন সব কিছু থাকবে, কিন্তু আমি একদিন দুনিয়াতে থাকবো। বলেন থাকবো? আসমান থাকবে, জমিন থাকবে, সাগর পাহাড় নদী সব কিছু দুনিয়াতে থাকবে, কিন্তু আপনি আমি থাকবো না। পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? কিসের অহংকার করি, কিসের বড়াই করি, কিসের বাড়ি, কিসের দালানি কোঠা? এই বাড়ি ঘর ছেড়ে একদিন কবরে চলে যেতে হবে। তবে কবরে যাব কি নিয়ে আমাদের জানার দরকার আছে কি আছে না? বলেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রাণ যার আছে মৃত্যু তারই আছে। সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। কার কাছে? কার কাছে ফিরে যাব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কথা বলবেন না কেউ, মাথা নিচু করে জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাসিবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গৈরুল্লাহ, নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কুরআন ভুলিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কুরআন ভুলিও না। নামাজি রোজা ছেড়ে দিলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এসো রে মুমিন ধরো রে কুরআন,
কোরআন, এসরে মুমিন ধরো রে কোরআন, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, কোরআন ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা, কান লাগানি খেয়াল করে শুনুন, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নয়। আছে নাকি বলেন? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা তোমার আমি আল্লাহ জীবন দিয়েছি, এই জীবন একদিন তোমার শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জীবন আর থাকবে না। আমার মা বোনরা, জীবনটা একদিন শেষ হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বা জান আদম আলাইহিস সালামকে বানালেন। সুবহানাল্লাহ বলেন। আব্বা জান আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি দিয়া। বলেন কি দিয়া? বলেন কি দিয়া? মাটি দিয়া বানাইলেন। কিন্তু এই মাটির পিঞ্জিরার মধ্যে যখন রুহটা যখন প্রবেশ করাই দিলেন, এই রুহটা তখন বের হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। রুহটা বের হয়ে গেলেন। রুহটা যখন বের হয়ে গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রুহ রে, আদমের মাটির পিঞ্জিরা থেকে বের হয়ে গেলি কেন? কি জন্য বের হয়ে গেলি? রুহ বলতেছেন, আল্লাহ, আদমের মাটির পিঞ্জিরা বড় অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে আমি রুহ থাকতে পারি না, অন্ধকারের মধ্যে আমি রুহ থাকতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রুহ, আদমের মাটির পিঞ্জিরায় যাইয়া আমার আরশের দিকে তুমি তাকাও, আরশের দিকে তুমি তাকাও। এই রুহ আমার আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরায় প্রবেশ করে আরশের দিকে যখন তাকালেন, দেখতে পাইলেন আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে পাইলেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জান আদম আলাইহিস সালাম দেখলেন, রূহ যখন পেয়ে গেলেন, জীবন পেয়ে গেলেন, বেহেশতের থেকে একটা হাসি আসলেন। সঙ্গে সঙ্গে আব্বা জান আদম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা হাসি দিলে কি বলি? এই প্রশংসাটা করেছিলেন সর্বপ্রথম আমার আব্বাজান আদম, আদি পিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম বলেছিলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কোনো মানুষ ছিল না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ইয়ারহামুকাল্লাহ। আল্লাহু আকবার। জবাব দিয়েছিলেন কে? কে জবাব দিয়েছিলেন বলেন? আমার আল্লাহ দিয়েছিলেন জবাব। আব্বা জান আদম আলাইহিস সালাম জবান পেয়ে গেলেন, জীবন পেয়ে গেলেন, ডাক দিয়ে কই মাবুদ, আকাশের আরশের দিকে তাকায় দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ গো, ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আদম, ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আদম আমি তোকেও বানাইতাম না। মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। বলেন সুবহানাল্লাহ। ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আমি আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। যে নূরেরি ঝলক দিয়ে, যে নূরেরি ঝলক দিয়া এই দুনিয়া করেছি উজালা, লা ইলাহা কালিমা লা ইলাহা, লা ইলাহা। যে নূরেরি রৌশনীতে, যে নূরেরি
রোশনীতে তোরি কলিজা করেছি উজালা লা ইলাহা কালিমা লা ইলাহা মরুভূমিতে ফুটিল ফুল আমিনার নয়ন পুতুল মরুভূমিতে ফুটিল ফুল আমিনার নয়ন পুতুল গাহিয়াই উঠিল বলে বল মুহাম্মদ আল্লাহর রাসূল লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা পাকার বে ফুটে যেছিল একটি গোলাপ ফুল সেই ফুলে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সেই ফুলে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনরা, কান লাগান খেয়াল করে শুনুন। পৃথিবীর জমিনে আমরা এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের আমি আল্লাহ জীবন দিয়েছি, এই জীবনের একদিন মৃত্যু হবে। হবে কি হবে না? মৃত্যু হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আমার বান্দা ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানুষ জাতিকে পৃথিবীর জমিনে পাঠাইছি শুধু আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি করার জন্য বলেন? আল্লাহ আমাদের দুনিয়াতে কেন পাঠাইছেন? কি জন্য পাঠাইছেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতিকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদতের জন্য। আল্লাহু আকবার বলেন। আমরা ইবাদত করব কার? কার ইবাদত করব? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, আর ইসলাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন। ইসলামটা কার পক্ষ থেকে এসেছে? ইসলামটা কোনো বংশীয় থেকে আসে নাই, ইসলামটা কোনো মার্কেট থেকে আসে নাই, ইসলামটা এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম, আর আমরা আল্লাহর খলিফা। আমরা সবাই ইসলামটাকে মেনে আল্লাহর জমিনে চলব। আল্লাহু আকবার বলেন। ইসলাম মানার দরকার আছে কি আছে না? বলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা কার ধর্ম? বলেন, কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম। এই ইসলামটা আমাদের মানতে হবে। এত কথা হচ্ছে কেন? আল্লাহুম্মা সাল্লি আলা। কি হচ্ছে কি এখানে? ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই বসেন তো, বসেন, ওখানে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনি এইভাবে বসলেন কেন এখানে? হ্যাঁ, এদিকে তাকান। আপনি এখানে বসলেন কেন? এখানে বসলেন কেন? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। কথা বন্ধ করতে হবে। যে ফুলে যুগে যুগান্তরে খুশবু ছড়াই, যে ফুলে যুগে যুগান্তরে
খুশবু ছড়াই। এঁকেছি সেই ফুল মরা, এঁকেছি সেই ফুল মরা মনেরই কাবায়, যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়াই। আল্লাহুম্মা সাল্লি আলা, একটা কথা কেউ বলবেন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কেন পাঠাইছেন আমাদেরকে বলেন? ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। তবে কি গাছেও আল্লাহর জিকির করে? করে কি করে না? গাছপালা, তৃণলতা, পশু পাখি, আল্লাহর সৃষ্টি সবাই আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে বানাইছেন, আমাদের খলিফা করে বানাইছেন, পৃথিবীর জমিনে পাঠাইছেন। আমাদের করণীয়টা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। বলেন আল্লাহু আকবার। শোনার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এক মুমিন আর এক মুমিনার বন্ধু, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। মুমিন পুরুষ হও আর মুমিন নারী হও, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত প্রদান করতে হবে। সুবহানাল্লাহ। ওয়া আতিউর রাসূলা, রাসূলের অনুগত করতে হবে। কার অনুগত? বলেন কার অনুগত করতে হবে? দরকার আছে কি? ভালোবাসতে হবে কাকে? বলেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক যখন দেখতে পাইছিলেন আব্বাজান আদম আলাইহিস সালাম, কলিজাটা উজালা হয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সব আমার নবীর ওসিলাতে আসছেন। কার ওসিলাতে? বলেন নবীর ওসিলাতে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সেজদায় পড়ে শুধু কান্দেন উম্মতের জন্য। কার জন্য কান্দে? বলেন নবী আমার উম্মতের জন্য কান্দে। সোনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কান্দে। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। রব্বুল আলামিন আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? কার কাছে কান্দে? বলেন কার কাছে কান্দে? আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। আমার বন্ধু না হইলে আসমান হতো না, আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না। বলেন হতো কি? হতো?